এরপরে এই পৃথিবীতে আসবে। আল্লাহর নবী পরিষ্কার বললেন, সুম্মা তাকুনু মুলকান জাবারিয়াতান, স্বৈরা শাসন চলবে, জুলুম নির্যাতনের শাসন চলবে, আলেমদেরকে নিপীড়িত করা হবে, জায়গায় জায়গায় আলেমদেরকে মারা হবে, জেল জুলুম আলেমদের জন্য হবে। ঠিক কিনা বলে? আমার কথা, নবীজির কথা। হাদিসটি হাসানুন সহিহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। নবীজি বললেন, এমন শাসন আসবে মালাকান জাবারিয়া, যারা শাসন করবে জুলুম অত্যাচারের মধ্য দিয়ে দিনের পর দিন অত্যাচার স্টিম রোলার তারা চালায় যাবে। ঠিক কিনা বলে? চালাইছে কি চালায় নাই? এখন স্লোগান উঠে গেছে, পালাইছে রে পালাইছে। কথা কয় না? আগে স্লোগান ছিল জ্বালাইছে রে জ্বালাইছে, এখন স্লোগান হয়েছে পালাইছে রে পালাইছে। আরো আসতে কম। এবার আপনারা 5টা শাসন সম্পর্কে শুনেন এই পৃথিবীর ভিতরে। সামনের শাসন যে আমাদের শাসন, মুসলমানদের শাসন, পরিষ্কার হাদিস থেকে আজকে আমি আপনাদেরকে ব্যাখ্যা করে শোনাবো। স্পিড নিয়ে শুনবেন, দিলের তামান্না থেকে শুনবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? 1 নাম্বার শাসন এই পৃথিবীতে চলবে। আমি কিন্তু একটু যুবক, কই যান আপনি? মাশাআল্লাহ, একটু বন্ধুর সাথে গিয়ে বসছে। সবাই দিল থেকে মহব্বত নিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার সবাই একটু খেয়াল করে শোনেন, 5টা শাসন এই পৃথিবীতে আসতেছে। আর আজকের এই মাহফিলে, আমি বহু মাহফিলে, সিরিয়া 12 বছর মার খাবে, আপনি বহু মাহফিল মিলায় দেখেন, আমার ইউটিউবে এখনো আছে। এখানে আমাদের হাজী মুজিব ভাইয়ের যে মাহফিল ছিল, মুজিবুর সাহেব কই, ওনারা ছিল। ওনাদের মাহফিলের ভিতরে মুজিবুর ভাই, রমজান ভাই, ওনাদের মাহফিলের ভিতরে বলছি সিরিয়া 12 বছর মার খাবে, এরপরে সিরিয়ার বিজয় শুরু হবে। জোরে করে আল্লাহু আকবার। সব একটা একটা করে মিলতেছে। কোথায় বলছিলাম? এই যে গোবিনাথপুর, মানে এই মুজিব ভাইদের এখানে। এবং আরেকটা মাহফিলে বলছিলাম যে ঠান্ডা একটা মহামারী আসবে, এটাও প্রায় মনে হয় 5-7 বছর আগে এখানে মাহফিলে বলছি। তখন এটাও গোবিনাথপুরে। আচ্ছা, 2021 সাল গোবিনাথপুরে, তখন আলোচনার ভিতরে এটা বলছি। আবার করোনার আগেও। এগুলো সব হাদিসের কথা, এগুলো তো আমার কথা না। হাদিসের কথা রাসূল যেভাবে বলছে এইভাবেই পৃথিবীতে আসবে। ঠিক কিনা বলে? আল্লাহ নবী 1450 বছর আগে জানায় দিলেন, তাকুনুন নবুওয়াতু ফীকুম মা শা আল্লাহ আন তাকুন। এই জমিনের ভিতরে একটা সময় থাকবে, নবুয়তের সময়। আল্লাহ পাক যাদেরকে নবী বানাবেন, এই সিলেকশন দুনিয়ার কাউকে আল্লাহ দেন নাই, নিজের হাতে রেখে দিয়েছেন। জোরে কর আল্লাহু আকবার। নবীরা পৃথিবীতে আসবে, নবী না পাঠায় আল্লাহ কাউকে মারেন না। হাত্তা নাবআসা রাসূলা, আল্লাহ পাক আগে নবী পাঠান, নবী দাওয়াত দেন লাইলা ওয়া নাহারা। 950 বছর দাওয়াত দিয়েছেন নূহ আলাইহিস সালাম, দিন রাত দাওয়াত দিয়েছেন। মানুষ গলার ভিতরে দড়ি লাগায় টেনেছে, সহ্য করতে পারে নাই। আল্লাহ এতদিন জুলুম করেছে, পাথর দিয়ে আঘাত করেছে, ঘরের মধ্যে ভাঙচুর চালিয়েছে, অন্যায় করেছে, অপবাদ দিয়েছে, সব মানলাম। রাস্তার ভিতরে দড়ি লাগায় টানতেছে, আল্লাহ সহ্য করতে পারি না। ওই মুহূর্তে যিনি আযাব দিয়েছেন তিনি কি? 950 বছরে মাত্র 80-82 জন লোক কালেমা পড়ল, ঈমান আনলো 82 জন লোক। নবী আম্বিয়া আলাইহিমুস সালামদেরকে দাওয়াতের কাজ আল্লাহ দিয়েছেন। সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, এরপরে আল্লাহ যখন চেয়েছেন নবীদেরকে আল্লাহ রাব্বুল উঠায় নিয়েছেন।
আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে উঠায় নিলেন। নবী আর পৃথিবীতে আসবে না, শেষ নবীর চলে যাওয়ার মধ্য দিয়ে আমার নবী পেয়ারা নবী চলে গেলেন। আর পৃথিবীতে কোনো নবী আসবে না। প্রথম শাসনকে যিনি বন্ধ করে দিলেন তিনি কি? জিন্দেগিতে আর কোনোদিন নবীদের শাসন এই পৃথিবীতে কোনোদিন আর আসবে না। প্রথম শাসন শেষ হয়ে গেছে। এবার একটু বলেন বাকি আছে কয়টা? 2 নম্বরে নবীজি বললেন সুম্মা তাকুনু খিলাফাতুন আলা মিনহাজিন নবুওয়া মা শা আল্লাহু আন তাকুন। এই পৃথিবীতে খিলাফত আসবে। তাকায় দেখেন হযরত আবু বকরের খিলাফত, হযরত ওমরের খিলাফত, হযরত উসমানের খিলাফত, হযরত আলীর খিলাফত। 32 বছর 6 মাস পর্যন্ত এই জমিনে যিনি খিলাফতকে প্রতিষ্ঠা রেখেছিলেন তিনি কে? খিলাফত 6 মাস, 32 বছর 6 মাস পর্যন্ত খিলাফত এই জমিনে ছিল। বাজান কথা বলা যাবে না, কথা বললে আমি আমার কথা হারিয়ে ফেলব। মেহরবানি করে কেউ কথা বলা যাবে না, এটা হাদিসের কথা। আপনারা কেউ কি আলোচনাটা শুনছেন আগে? আজকে আলোচনাটা নতুন করতেছি এই মাহফিলে, আজকে নতুনই আলোচনাটা করতেছি। কাজী এটা খুব দিল থেকে মন লাগায় শুনেন। সামনের দুনিয়া কোথায় যাইতেছে আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। এরপরে যদি সোজা না হন, সোজা মায়ের আসতেছে। কোনো কথা কয় না তো? কেমন মায়ের আসতেছে, কি কি আলামতে মায়ের আসতেছে সব আজকে আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। বলে ওয়াজ শুনবেন কতক্ষণ? মাশাআল্লাহ, ঠিক আছে, আমিও সারা রাত আজকে ওয়াজ করবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, একজন এটা শুনেই চিন্তা করছে কোমরের যে জোরের অবস্থা, সারা রাত যদি হুজুর ওয়াজ করে উপায় নেই। সারা রাত কি ওয়াজ করা সম্ভব? দেখেন ওয়াজ মাত্র শুরু করছি, তাও কিন্তু 1 ঘন্টা হতে যাচ্ছে। কটা পর্যন্ত? মাশাআল্লাহ, যারা সারা রাতের ওয়াজ শুনতে চাইছেন এরা কিন্তু গুনার কাজ করে নাই। কিসের কাজ করছে? আমরা যদি গানে এনে গিয়ে কইতেন শিল্পী জিজিকে তার কয়টা কইছে, আরো 10টা শোনান। ঠিক কিনা বলেন? করে আপনি চিৎকার মারলেন, কসম আল্লাহ প্রত্যেক বারে বারে আপনার গুনাহ আমল নামায় লেখা হয়ে গেছে। ঠিক কিনা বলেন? কিন্তু মাহফিলের ভিতরে বসে এই যে আপনি নিঃশ্বাস ছাড়ছেন, বারবার সুবহানাল্লাহ বলছেন, সারা রাত শুনবেন বলতেছেন, এই যে বারবার আপনার মনের প্রত্যাশা শুনবেন বলে সারা রাত ওয়াজ করা আমার দ্বারা সম্ভব না। কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, পূর্ণ ভালো কাজ করলে যে পরিমাণ সওয়াব হবে সম পরিমাণ সওয়াব যিনি বান্দার আমল নামায় দিয়ে দিবেন তিনি কে? এবার সবার মন ঠিক আছে তো ইনশাআল্লাহ? পৃথিবীতে শাসন চলবে কয়টা? 1 নম্বর নবুয়তের শাসন চলে গেছে, নবীজিরে পাই নাই। বড় হতবাগা, জীবনে কোনোদিন নবীরে দেখি নাই, একটা নজরও নবীরে দেখতে পারলাম না। দেশের দিক থেকে অনেক দূর এক দেশে আসছি, সবাই মদিনাতে যাওয়ারও সুযোগ, মনের তামান্না থাকলেও সবাই মদিনায় যেতে পারে না, অনেক টাকা লাগে। হজ করার ইচ্ছা থাকলেও মনে সবাই তো যেতে পারে না, অনেক দূর, অনেক টাকারও ব্যাপার। এমন উম্মত আমরা হয়েছি, নবীরে কোনোদিন দেখি নাই। নবীজি আমাদেরকে বড় আদর করতেন, নবীজি আমাদেরকে বড় আদর করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথ করেন হাদিসের ভিতরে, আল্লাহর হাবিব বলেন, ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা, আমি নবীর মনে চাই এক নজর যদি আমার ভাইগুলাকে দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম বলে, ওগো নবী, আমরা কি আপনার ভাই না?
আল্লাহর নবী বলেন, না তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবী, তোমরা তো আমার সাহাবী। ভাই হবে তারা মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, জীবনে কোনদিন আমি নবীরে দেখে নাই, না দেখে যারা ঈমান আনছে, না দেখে যারা আমি নবীর জন্য ঈমান আনছে, নবীর জন্য যারা মহব্বত দেখিয়েছে, তারা হবে আমি নবীর ভাই। আল্লাহ নবী আদর করে ভাই বলে যাদেরকে ডাকলেন তারা কারা? এই আমরা। কারা? আওয়াজ করে বলেন কারা? আমাদেরকে নবী আদর করে ভাই ভাই বলে আদর করে ডাকছেন। সুবহানাল্লাহ। এক নাম্বার শাসন এই পৃথিবীর ভিতরে, নবুয়তের শাসন। নবী চলে গেলেন আমাদের জন্য, বাঁচার জন্য। কোরআন আমাদের সামনে আছে, হাদিস আমাদের সামনে আছে। যতদিন থাকবে ধরে রাখবেন, অনুকরণ করবেন। সাওয়াদুল আজম আলেম ওলামা ইসলাম পন্থীদের সঙ্গে যতদিন থাকবেন, সবাই মিলেও আপনার কোনো ক্ষতি করতে পারবে। দিন শেষে তাদের বিজয় হবে। নবীজি হাদিসের মধ্যে বলে গেছেন। জোরে করে আল্লাহু আকবার। এবার 2 নাম্বার শাসন শুনেন, খিলাফতের শাসন। 32 বছর 6 মাস এই জমিনে খিলাফত চলছে। জোরে করে আল্লাহু আকবার। এবার আবার বলেন তো, 32 বছর কয় মাস? আবার বলেন, খালি কয় 6 মাস। আজকে একেবারে ইসলামের ইতিহাস আপনাদেরকে ঘেটে একটু বুঝিয়ে দিই। 32 বছর এই শাসনটা কেমন ছিল একটু চিন্তা করেন। হযরতে আবু বকর চলে যেতেন, কার ঘরে খাবার নাই, কার ঘরে কেউ অসুস্থ আছে দেখার জন্য চলে যেতেন। হযরতে ওমর একদিন পিছু নিলেন, আজকে দেখবো আবু বকর কোন জায়গায় যায়, কার ঘরে যায়। গাছের পিছনে লুকায় পড়লেন। আবু বকরের কাঁধের ভিতরে বস্তা, নিজে বস্তা নিছেন খলিফা। জোরে করে আল্লাহু আকবার। হঠাৎ করে দেখে বস্তা নিয়ে অপরিচিত একটা ঘরের ভিতরে আবু বকর ঢুকে গেছে। জোরে করে আল্লাহু আকবার। হযরত ওমর দাঁড়ায় রয়েছে যে কই গেছে, কার কাছে গেছে, আজকে খোঁজ খবর লাগায় সব বের করতে হবে। গাছের পিছনে লুকায় আছে। খানিকটা সময় পরে হযরতে আবু বকর বের হয়ে আসলেন। হযরত ওমর লুকায় পড়লেন। আবু বকর যখন চলে গেলেন, হযরত ওমর আর দেরি করে নাই, দরজার সামনে গেলেন। দরজার ভিতরে নক করলেন, দরজা খুলো। বৃদ্ধা অন্ধ একজন মহিলা, একদিকে বৃদ্ধা অন্যদিকে অন্ধ, কাজকর্ম করতে পারে না, অক্ষম একজন মহিলা দরজা খুলেছে। হযরত ওমর দেখে বলে, ও বৃদ্ধা মা, একটু আগে যিনি আসছিল তুমি কি তারে চেনো? বৃদ্ধা মহিলা বলল, না, তারে আমি চিনি না। তিনি বড় ভালো মানুষ, আমার জন্য খাবার নিয়ে আসে, মাঝে মাঝে সে ঘরের কাজ কর্মগুলা করে দিয়ে যায়। আমার কাজ করার মতো কেউ নাই। হযরত ওমর আর দেরি করতে পারে নাই, আকাশের দিকে মাথাটা উঠায় চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডাকে আর বলে, আল্লাহ, আবু বকর আমাদের জন্য বড় কঠিন বানিয়ে দিয়েছে, আবু বকর বড় কঠিন বানিয়ে দিয়েছে। একজন খলিফাতুল মুসলিমিন এত বড় শাসক হয়ে অন্ধ বৃদ্ধা মহিলা কি খাবে? আবু বকর খবর নেয়। এমন শাসক শাসন করার মধ্য দিয়ে ইসলামের ইতিহাসকে সমুন্নত করেছে, যিনি বরকত দিয়ে দিয়েছেন তিনি কি?
অর্ধ পৃথিবীর শাসক হয়ে কেমন করে আগাম বেতন চায়, চলতে কষ্ট হয়, ইচ্ছে করলেই তো নিজে নিয়ে নিতে পারত। হযরত ওমরের এই টাকা না দিয়ে আবু উবাইদা ইবনুল জাররাহ লিখলেন, আপনি যদি দুইটা শর্ত পুরা করতে পারেন, এক নম্বরে যদি বলতে পারেন আগামী একটা মাস আপনি বাঁচবেন, এই গ্যারান্টি আপনি নিজে দিবেন। দুই নম্বরে আগামী এক মাস জনগণ আপনাকে ক্ষমতায় রাখবে, এই গ্যারান্টি আপনি দিবেন। দুইটা যদি দিতে পারেন আগাম বেতন বাইতুল মাল থেকে দিয়ে দিব, বলেন আল্লাহু আকবার। আর যদি এইটা আপনি পুরা করতে না পারেন, আগাম বেতন আমি দিতে পারবো না। হযরত ওমর যখন চিঠিটা পাইছে, চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছে আর বলতেছে, আল্লাহ, আবু উবাইদা ইবনুল জাররাহের মতো এমন নিরাপদ ব্যক্তি যদি শাসক হয়ে যায়, আল্লাহ এমন নিরাপদ ব্যক্তি যদি বাইতুল মালের দায়িত্বে থাকে, আমার রাষ্ট্র চালাতে কোনো কষ্ট হবে না। আর আজকে তাকায় দেখেন আমার দেশের সব ব্যাংকগুলা লুটপাট হয়ে গেছে, ঠিক কিনা বলে? এক একটার বাড়ি কানাডাতে, কথা কয় না, আরে একটা দুইটা না মিয়া, কিরকম টাকা বানাইছে, দুঃখ করে আর কি বলবে, বলছে আমার পিয়নের 400 কোটি টাকা। এখন আপনার পিয়নরে আমরা খুঁজি, আরে কথা কয় না। তাকায় দেখেন ড্রাইভারের ডুপ্লেক্স ভিলা। আপনি প্রায় সময় বলতেন খেলা হবে, এখন খেলা উল্টে গেছে, মানুষ আপনারা এখন খুঁজতেছে, ঠিক কিনা বলে? এই মাহফিল থেকে এই কথাগুলো এই জন্য বলছি, আবার যদি এই জমিনে দিন কায়েম হয়ে যায়, আমরা তেমন কিছু করতে পারি নাই। বাংলাদেশে দেখা দিয়েছে শিল্প মন্ত্রণালয়ে যারা দায়িত্ব পালন করেছে, কৃষি মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছে, যেই লোকগুলারে ফাঁসি দিলেন, কিন্তু এই লোকগুলার নামে 1 টাকা দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে পারেন না। এই যে ইসলাম আমাদেরকে এটা শেখায়, এই পৃথিবীতে দ্বিতীয় শাসনের নাম খেলাফা। জোরে কোন কি? মুসলমানদের দ্বিতীয় শাসনের নাম কি? 1 নাম্বার কি? মাশাআল্লাহ, ওয়াজ করে বড় শান্তি পেয়েছে আজকে, মাশাআল্লাহ। 1 নাম্বার কি? 2 নাম্বার মাশাআল্লাহ। বাকি আছে কয়টা? লিল্লাহে তাকবীর। এবার বাকি 3টা শুনেন। 3 নম্বরে আল্লাহর হাবিব বলেন, সুম্মা তাকুনু মুলকান আবান। এই পৃথিবীর ভিতরে এক ধরনের শাসক আসবে, রাজার ছেলে রাজা হয়ে যাবে, তার ছেলে আবার রাজা হবে, তার ছেলে আবার রাজা হবে। এমন শাসন ছিল কি ছিল না? কি করে ছিল? হায় হায় হায়, এখনো আছে, এখনো আছে। রাজার ছেলে রাজা। রসুল বলছে বেশি দিন এগুলা টিকবে না। মাশা আল্লাহ আন তাকুন, আল্লাহ যতদিন চাবে থাকবে। সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, এরপরে আল্লাহ এইটাকে উঠায় নেবে। জোরে করে আল্লাহু আকবার। উমাবি শাসকরা শাসন করছে, টাকার বিনিময়ে হুজুরদেরকে অনেক সময় কিনে নিছে। আব্বাসী শাসকরা শাসন করছে। এমন শাসক মুসলমানদের মধ্যে ছিল, কাবাকে তারা অবরোধ করে রেখে হাজরে আসওয়াদে আঘাত করে হাজরে আসওয়াদ টুকরা বানিয়ে দিয়েছে। এইরকম নর পিশাচ পর্যন্ত মুসলমানের শাসক ছিল, ঠিক কিনা বলে? এবার চিন্তা করেন, অনেকে নাম বলছে, হাজ্জাজ বিন ইউসুফের অনেক ভালো কাজ ছিল, মন্দ কাজের ফিরিস্তি আবার কম ছিল না।
আমাদের শাসক গোষ্ঠীর দিকে তাকায় দেখেন, মসজিদও তো করছে, আরে কথা কয় না, কিন্তু আবার দেশের শ্রেষ্ঠ মানুষদেরকে ফাঁসিও দিস। আবার এই জাতির অন্যতম রাহবার 50 বছর যিনি কোরআনের কথা বলেছেন, তাকে রাজাকার গালি দিতে দিতে রাজাকার গালির মধ্য দিয়ে তাদের পতন হয়েছে, ঠিক কিনা বলে? এইবার আসেন, 3টা যদি আমরা শেষ করে ফেলি, বাকি থাকে কয়টা? এই পৃথিবীতে মুসলমানরা বহু শাসন দেখাইছে। অটোমান সম্রাটরা শাসন করছে, পুরা ভারত আমরা শাসন করছি, জোরে করে আল্লাহু আকবার। এই ভারত আমাদের শাসিত ছিল, এই ভারত আমাদের শাসিত ছিল 1 বছর 2 বছর নয়, শত শত বছর ভারত আমাদের শাসিত ছিল, জোরে করে আল্লাহু আকবার। আবার দিন আসতেছে ইনশাআল্লাহ। অটোমান সম্রাটরা দিনের পর দিন শাসন করছে, ইউরোপের ভিতরে দিনের পর দিন মুসলমানদের শাসন চলেছে, দিনের পর দিন ইউরোপে, শত শত বছরের ঐতিহ্য মুসলমানদের। এরপরে এই পৃথিবীতে আসবে, আল্লাহর নবী পরিষ্কার বললেন, সুম্মা তাকুনু মুলকান জাবারিয়াতান, স্বৈরা শাসন চলবে, জুলুম নির্যাতনের শাসন চলবে, আলেমদেরকে নিপীড়িত করা হবে, জায়গায় জায়গায় আলেমদেরকে মারা হবে, জেল জুলুম আলেমদের জন্য হবে, ঠিক কিনা বলে? আমার কথা, নবীজির কথা। হাদিসটি হাসানুন সহিহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। নবীজি বললেন, এমন শাসন আসবে, মালাকান জাবারিয়া, যারা শাসন করবে জুলুম অত্যাচারের মধ্য দিয়ে দিনের পর দিন অত্যাচার স্টিম রোলার তারা চালায় যাবে, ঠিক কিনা বলে? চালাইছে কি চালায় নাই? এখন স্লোগান উঠে গেছে, পালাইছে রে পালাইছে, কথা কয় না? আগে স্লোগান ছিল জ্বালাইছে রে জ্বালাইছে, এখন স্লোগান হয়েছে পালাইছে রে পালাইছে। আরো আসতে কম। আল্লাহ পাক 4র্থ নম্বরে বুঝায় দিলেন, জালেমরা শাসন করবে। বাশার আসাদ এরকম এক জালেম ছিল, আল্লাহ পাক তার হাতকে ধ্বংস করেছে, জালেমের পাকে ধ্বংস করেছে, আল্লাহ পাক তার শক্তিকে খর্ব করেছে। কালেমার যে পতাকা উড্ডীন হয়েছে, এই পতাকা বলতেছে সারা দুনিয়ার ভিতরে কালেমার পতাকা উড্ডীন হবে, ঠিক কিনা বলে? কল্যাণের ভূমি হচ্ছে এই সিরিয়ার ভূমি। এই ভূমিতে যখন কল্যাণ আসবে, সারা দুনিয়াতে কল্যাণ ছড়ায় পড়বে, ইনশাআল্লাহ পড়ে। এবার আমার দিকে একটু তাকায় বলেন তো দেখি, আপনাদের হিম্মত আছে তো? ইনশাআল্লাহ হিম্মত আছে? এই 4 পর্যন্ত কি মিলছে? নবীজি যেইভাবে শাসনগুলা বলে গেছেন এইভাবে আসছে? এসে এসে পরে কি আসবে একটু চিন্তা করেন। 4 নাম্বারটা আরেকটু বলি, আপনারা মনে করেন শুধু বাংলাদেশি মনে হয় জুলুম অত্যাচার হয়। আপনি সৌদি আরবের কথা শুনলে এখন আপনার মনের ভিতরে চিন্তা হবে, হুজুর বলেন কি এগুলা? সৌদি আরবে শুধু মিউজিক হারাম, এ নিয়ে আলেম যখন বক্তব্য দিছে, আপনি নিজে আজকে গুগলে সার্চ করে দেখবেন, ইউটিউবে এই ভিডিও আছে। থাক থাক বাবারে বাবা, ইয়ংদেরকে যদি আপনি হে থাক করে ডাক দেন, ও কিন্তু জেনজি, মানুষের গেঞ্জি টেঞ্জি কিন্তু টাইনা সব সিরা ফেলাবে কিন্তু। ওমা এখন ঠিক দেখছেন, এর লগেও কয়েকজন আছে, কয় ঠিক, কারো গেঞ্জি টেঞ্জি কিন্তু টাইনা টাইনা ছিল না বাবা। দেখেন এরা নাম কি দিছে, হুজুর আমরা হচ্ছি জেনজি। আমি প্রথমে এটা বুঝিই নাই, আমি যখন বাসায় গেছি আমি মনে করছিলাম তারা বুঝাইতে চাইছে যে জেনজি মানে হুজুর আমরা জেনারেশন জেট, মানে আমরা একবার আখেরি জমানার লোক। পরে আমি দেখি যে না, আমার ছেলে খালি গেলেই কয় যে জেনজি। আমি কি রে বাবা তুই কি কস, গেঞ্জি জেনজি এটা কি?
কয় না আমরা জেনজি। আমি পরে একটু চিন্তা করলাম যে না, ওর ভাষা তো আমার বোঝা দরকার, তাহলে তো কিছুদিন পরে ও আমার সাথে কথা বলবে না। এই জন্য তারা দেখেন এখন হঠাৎ করে আবার বলতেছে আমরা জেনজির মধ্যে থেমে থাকবো না, সামনে আসবে আলফা। ও কথা কয় না, পোলাপান কইছে কিন্তু ঠিক। এই জন্য দেখবেন পোলাপানের সংকেত বোঝাটাও কঠিন। ফেসবুকে এইভাবে ডাক দেয়, মানে আমি বিপদে আছি, গ্যাং ট্যাং লয়ে তাড়াতাড়ি আয়। আপনি তো মনে করবেন যে কপালের মধ্যে মনে চুলকাইতেছে, কিন্তু পোলা মনে কইছে তাড়াতাড়ি আয়, ঠিক নেই? মাশাআল্লাহ। এরপরে ওদের ভাষা কি জানেন? এরা কয় আইডিয়া। পিছি পিছি পোলাপান। আমার বাসায় গেলেই পোলা কিছু কইলেই কই যে আব্বা একটা আইডিয়া আছে। আমি এত আইডিয়া তুই পাস কর? কয় যে না আব্বা আইডিয়া আছে। পরে আমি দেখলাম যে এইটা হচ্ছে বর্তমান প্রজন্মের ভাষা। এই ভাষা যদি আপনি বুঝতে না পারেন, সামনের ওয়াজে আর আসবে না, ঠিক কিনা বলেন? যুবকরা ঠিক আছে নি? আমি কিন্তু তোমাদের পক্ষের লোক। তোমরা জেনজি, আমিও জেনজি। তোমরা আলফা, আমিও আলফা। খালি তোমরা একটু আমারে বুঝাই নিও, তাইলেই হবে। কিন্তু সামনে জেনজি আর আলফা যা বলো সব ছেড়ে আল্লাহর দিন বিজয়ের জন্য আশা লাগবে, ঠিক কিনা বলেন? এই কেমনে আশা লাগবে এটা একটু এখনই আলোচনা করব। তার আগে একটু বুঝাই। আপনারা মনে করছেন যে শুধু মনে হয় বাংলাদেশি জুলুম চলছে, সারা দুনিয়া ত্রাহি ত্রাহি করতেছে। আমি উজবেকিস্তান গেছি, মুসলমান শাসন ছিল। আমাদের দেশে যেরকম 70-80 টাকার তাহাজ্জুদ পড়ছে না, 70-80 টাকা একটা লোক বলতে পারবে না এলাহিপুরে যে আমি পড়ছি, কিন্তু তারা ঠিকই পড়ছে। কথা কয় না, আবার ঠিক কয়। এরপরে মদিনা সনদ দিয়ে রাষ্ট্রটা চালাইছে, কম কথা। এবার একটু চিন্তা করেন, এইরকম জুলুম শুধু বাংলাদেশে চলে নাই। রসুলের হাদিস অনুযায়ী আপনি সৌদি আরবের দিকে তাকায় দেখেন, 1-2 আলেম জেলখানায় না, জেলখানায় মাটির নিচে রাখা হয়েছে, মাটির নিচে। আমি মিশরে পড়াশোনা করছি, অসংখ্য আলেম মিশরে জেলখানার নিচে আছে, মাটির নিচে। হাফেজ মুরসি রহিমাহুল্লাহ, হাফেজ মুরসি রহিমাহুল্লাহ এই পৃথিবীর ইসলামী আন্দোলনের অন্যতম একজন লিডার। দিনের পর দিন তাকে জেলে রাখা হয়েছে। উনি ক্ষমতায় আসার পরে, ভোট দিয়ে ক্ষমতায় আসার পরে 6 মাস জালেমদের জন্য ভালোভাবে টিকতে পারে না, ক্ষমতা দখল করে নিস, ঠিক কিনা বলে? আমি তুরস্কের দোকানে পুরা তুরস্ক তন্ন তন্ন করে ঘুরছি। এর মধ্যে ইস্তাম্বুলে আমি দেখেছি, ইস্তাম্বুলের মেয়র সমকামিতার উপরে সবচেয়ে বড় বাজেট দিয়ে এরদোগানের শাসনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বারবার ষড়যন্ত্র চালায় যাচ্ছে, একটার পর একটা ষড়যন্ত্র করেছে, কিন্তু যিনি টিকায় দিয়েছেন তিনি কে? দুবাই আমি নিজে গেছি, এয়ারপোর্টে আমারে জিজ্ঞাসা করতেছে, কয় শেখ লিহিয়া কাবির লুসুস কাবির, যেটার বড় দাড়ি ওটা বড় খারাপ। নাউজুবিল্লাহ, কি বাড়িতে গিয়ে কইবে? লিহিয়া শোয়াইয়া লুসুস শোয়াইয়া, যেটার একটু একটু দাড়ি একটু একটু খারাপ। লিহিয়া মাফি রজুল মিয়া মিয়া, যেটার কোনো দাড়ি টাড়ি নাই ওটা 100-100। আমি মনে মনে চিন্তা করলাম, আল্লাহ, হেও বলে মুসলিম, এও বলে মুসলিম। যেই লোক বলতে পারে যার একটা দাড়ি নাই ওই লোকটা ভালো লোক, সে কি মুসলমান হইতে পারে আসলে? একটু পরে মাগরিবের আজান বাজে উঠছে। এয়ারপোর্টে যারা গেছেন আপনারা দেখবেন সাউন্ড বক্স দেওয়া থাকে, সুন্দর আজান বেজে উঠছে। আজান বাজার সাথে সাথে আমারে বলে, হ্যাঁ না ওয়াক্তুস সালাহ, নামাজের সময় হয়েছে, একটু নামাজটা পড়ে আয়। আমি কি নামাজ? মাগরিবের নামাজ। আমি তুই একটু আগে যে কথা কইছিস তোর নামাজ আল্লাহ নিব। সাথে সাথে সে আমারে বলতেছে, আর দিন ফিল মসজিদ, দিন হচ্ছে মসজিদে। আমি সঙ্গে সঙ্গে বললাম, দিন শুধু মসজিদে নয়, চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত প্রত্যেকটা জায়গায় দিন থাকা লাগবে, পার্লামেন্টেও দিন থাকা লাগবে, ঠিক কিনা বলে? এটা সবচেয়ে একটা ভুল ব্যাখ্যা যে দিন খালি মসজিদে, দিন খালি মাদ্রাসায়, দিন খালি হুজুরের। দিন শুধু হুজুরের নয়,
দিন আমার আপনার সবাই এমপি মন্ত্রী প্রত্যেকটা ব্যক্তি যদি দিন মানত, দেশের ভিতরে এত চোর ডাকাত থাকতো না, এত মাহফিলেরও দরকার হতো না। ঠিক কিনা বলেন? এবার একটু আমার সঙ্গে আপনারা বলেন, জুলুম কি শুধু এখানে না সারা দুনিয়ায় চলতেছে? নবীজি বলতেছে বেশি দিন থাকবে না, সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, এরপরে আল্লাহ এদেরকেও উঠায় নেবেন। জোরে করে আল্লাহু আকবার। এরপরে আল্লাহর নবী শুভ সংবাদ দিলেন, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন, আল্লাহ নবীর রেখে যাওয়া দিন ইসলাম আবার বিজয়ী হবে। এই জমিনে ডানে বামে, মাশরিক আর মাগরিবে, পূর্ব আর পশ্চিমে, দিগন্তে দিগন্তে কালেমার পতাকা উড্ডীন হবে। মুসলমানদেরকে যিনি চূড়ান্ত বিজয়ী বানায় দিবেন তিনি কে? আল্লাহু আকবার বলেন, জোরে করে আল্লাহু আকবার। প্রথমটা জানি কি? লিল্লাহে তাকবীর। দ্বিতীয়টা কি? লিল্লাহে তাকবীর। তৃতীয়টা কি? লিল্লাহে তাকবীর। চতুর্থটা কি? কয়জনের নাম কইতেছে না? ডাক্তারখানায় রোগী আসছে, তো মহিলার এই যে আমি কই না, যেটা এক ভাই আমার ওই যে ডাক্তারখানায় এক মহিলা আসছে, তো উনি জিজ্ঞাসা করতেছে, দেখেন পাশেই বসা, জিজ্ঞাসা করতেছে কি আপনার নাম কি? বুঝছে না, নামের দরকার নেই। কয় না, নামটা একটু বলেন, অসুবিধা কি? কয় না, আমার ঔষধ দিতে কি আপনার নামের দরকার আছে? কয় না, তারপরে নামটা বলেন, এটা লিখতে হয় না, একটা প্রেসক্রিপশনের নিয়ম আছে তো। কইছে আমার নাম বাপে ভুলে রাখছিল হাসিনা, এখন আমি এই নামটা নিতে চাইতেছি, এই জন্য আমার খুব সরব লাগতেছে যে আমি আর নামটা নিতে চাইতেছি না, থাক আপনি আর নামটা লিখেন না। তাহলে এখন আপনি একটু চিন্তা করেন, মানুষ একটা সময় অনেক নামগুলো মানুষের কাছে কষ্টের কারণ হয়ে যায়। ঠিক কিনা? এবার একটু আমার সাথে সাথে বলেন তো দেখি, কয় নাম্বারে জানিয়েছিলেন? 4-এর পরে কয় নাম্বার? এই 5 নাম্বারটা আমাদের এই বাংলাদেশও আসতেছে ইনশাআল্লাহ। না না না, ইনশাআল্লাহ একেবারে নিতান্ত দুর্বল মানুষের মতো হচ্ছে। এখনো দেখেন এইখানে যারা বসছে সবাই হিম্মতি নিতে পারতেছে না, হুজুর কোন কি? এটাও একটা কথা। মাশাআল্লাহ, আমার এতটি ভাই যে এখানে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে আমি জানি না। আল্লাহ তুমি সবার গুনাহ মাফ করে দিও, পরে না আমি মনোযোগ সহকারে শুনতেছি। এইখানের ভাইগুলো মনোযোগ সহকারে শুনতেছে, আপনারা লগে লগে মাঝে মাঝে বইলেন। তাহলে 5 নাম্বার শাসনের দিকে পৃথিবী এখন যাচ্ছে।